সামনেই আইপিএল এর মহানিলাম। ইতিমধ্যে রিটেনশনের নিয়মাবলী জানিয়ে দিয়েছে বিসিসিআই, যেখানে আনক্যাপড প্লেয়ার হিসেবে ফের বিএসকে তে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ধোনির। কিন্তু আদৌ কি তিনি হলুদ জার্সিতে মাঠে ফিরবেন, তার উত্তর নিয়ে এখনো জটিলতা রয়েছে। সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন ধোনি। এবার তিনি সিদ্ধান্ত নেবেন আইপিএল এর নিজের ভবিষ্যৎ নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ক্যাপ্টেন কুল কথা বলবেন চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে। অক্টোবরের মাঝামাঝি দুপক্ষই আলোচনায় বসতে পারেন। তারপরেই বিএসকে হয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। মহানিলামের আগে ধোনি কি পদক্ষেপ নেন, সেই দিকে এখন নজর দেশের ক্রিকেট মহল। গত আইপিএল ও দুরন্ত ফর্মে ছিলেন ধোনি। বর্তমানে তার বয়স 43। গতবার থেকে এই সংশয় তৈরি হয় ফের চেন্নাইয়ের জার্সিতে তিনি খেলবেন কিনা। ধোনিও গোটা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে চুপ। এর ফলে ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে। এর মধ্যেই আইপিএল এর রিটেনশনের নিয়ম প্রকাশ্য এসেছে, যেখানে তার আইপিএল এ ফেরার রাস্তা আরো সহজ হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট মহল। কারণ নিয়মাবলী 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যদিও কোনো ভারতীয় প্লেয়ার যিনি এর আগে দেশের প্রতিনিধিত্ব করেছেন, তবে গত 5 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম একাদশে নেই, তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবেই ধরা যায়। সেই সঙ্গে দেখা হবে তিনি যেন বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকেন। ধোনির ক্ষেত্রে সবকটা নিয়মই প্রযোজ্য। সেক্ষেত্রে তার জন্য মাত্র 4 কোটি টাকা খরচ করতে হবে বিএসকে কে। কিন্তু পুরো বিষয়টা নির্ভর করছে আসন্ন আলোচনার উপরে। বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।